নাটকীয় অপহরণের কিনারা করল কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুর ফাঁড়ির পুলিশ। সাত সকালে গয়েশপুরে গৃহবধূ অপহরণের ঘটনা ঘটে আর এরপরই চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি গয়েশপুর কর্মতীর্থর পাশে ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাস্তা দিয়ে এক মহিলা সাইকেল নিয়ে প্রত্যেক দিনের মতোই কর্মস্থলে যাচ্ছিলেন। হঠাৎই একটি স্করপিও গাড়ি এসে মহিলাটিকে বলপূর্বক তুলে নিয়ে যায়। মহিলা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করলেও স্থানীয়রা ছুটে আসে, কিন্তু গাড়িটি ধরা পড়েনি। এরপরই খবর পেতে স্থানীয় বিজেপি কর্মী সমর্থকেরা ছুটে আসেন। খবর পেতে ঘটনাস্থলে পৌঁছে যান গয়েশপুর ফাঁড়ির পুলিশও। যদিও মহিলার স্বামী গয়েশপুর পুলিশ ফাঁড়িতে অপহরণের অভিযোগও জানায়। মহিলার স্বামীর নাম বুদ্ধদেব চক্রবর্তী, বাড়ি গোকুলপুর অঞ্চলে। অপহরণ হওয়া মহিলার বাপের বাড়ি গয়েশপুর অঞ্চলে। প্রথমে বাড়ির কাছে বিয়ে হয় মহিলার। এক পুত্র এবং এক কন্যা সন্তান রয়েছে মহিলার। বড় ছেলের আনুমানিক বয়স 14 ঊর্ধ্বে। এরপর আবারও মাস 5 আগে গোকুলপুরের বাসিন্দা বুদ্ধদেব বাবুকে বিয়ে করেন মহিলা। তারপর থেকেই কিন্তু এদিন সকালে অপহরণের ঘটনাটি ঘটে যায়। গোটা ঘটনা ঘিরে লুকিয়েছিল এক ব্যাপক রহস্য। ঘটনার তদন্তে নামে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। প্রায় 3 ঘন্টার মধ্যে পুরো ঘটনার কিনারা করে ফেলে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। জানা যায়, এই ঘটনার পেছনে মহিলার মা জড়িত এবং বলপূর্বক মহিলাকে তুলে নিয়ে যায়। বুদ্ধদেব চক্রবর্তীকে জামাই হিসেবে মেনে না নেওয়ায় অন্য ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার পরিকল্পনা ছিল। তবে গোটা ঘটনার তদন্তে নেমে পুলিশ মা এবং গাড়ির চালক সহ 3 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে। তবে আরও কিছু রহস্য রয়েছে কিনা তা খতিয়ে দেখছে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। এখানে হয়েছে, একটি মহিলা সাইকেলে করে কোনো কাজে যাচ্ছিলেন এবং যাওয়ার পথে তাকে রাস্তায় এই ফাঁকা জায়গাটাকে লক্ষ্য করে সুযোগ সন্ধানী কোনো ব্যক্তিরা দাঁড়িয়েছিল তার আসার অপেক্ষায়। তাকে গাড়ির সাইকেলটা ফেলে রেখে মহিলাটাকে জোর জবরদস্তি বলপূর্বক গাড়িতে করে তুলে নিয়ে যায়। পরে একজন প্রত্যক্ষদর্শী তিনি এখানে ছিলেন, তিনি বলেন যে কেন মহিলাটাকে এরকম জোর জবরদস্তি তুলে নেওয়া হচ্ছে। তারা কোনো সদুত্তর দেননি, নিয়ে চলে যান এবং উনি পাশেই আমাদের এখানে সামনে একটি চায়ের দোকান আছে, ওখানে কি জানান এবং লোকজন জড়ো হয়, আমাকে ফোন করে। ফোন করার পর আমি প্রশাসনকে জানাই, প্রশাসন আসে, তদন্ত এখন চলছে। না, এখনও কোনো আমরা খোঁজ পাইনি। প্রশাসন তার কাজ শুরু করেছে, প্রশাসনের মতো কাজ করছে। প্রশাসনের উপর আমাদের আস্থা যে বিগত তৃণমূল শাসনেও এরকম ঘটনা অনেক ঘটেছে, সেই সময় সঠিক তদন্ত হয়নি। কিন্তু ভারতীয় জনতা পার্টির শাসনকাল চলছে, একদম 0 টলারেন্স, অন্যায়ের বিরুদ্ধে তার কাজ হবে এবং প্রশাসন অতি তৎপরতা দ্রুততার সাথে এর তদন্ত করে তার সমাপ্তি ঘটনা করবে। দেখতে পেলাম, আমি আসছি এখান থেকে একটা পাতা খুঁজতে, ঠিক আছে, পাতা তো যাচ্ছি, এবারে দেখলাম এখানে এসে ধস্তাধস্তি হচ্ছে। একটা ওই মানে ওটা কি বলে স্করপিও দাঁড়ানো, এবার একটা মেয়ে ছেলেকে দেখলাম এবার সাইকেল থেকে টেনে ছিঁড়ে নামানোর পরে ওর জোর জবরদস্তি তুললো। আমি বললাম যে কি হয়েছে রেখে, বলছে এরকম বাচ্চা ফেলে ও আরেকজনের সঙ্গে পালিয়ে এসছে। আর কিছু বললাম না, এবার বলার পর এবার একা কিছু বলাও যায় না। এবার দেখলাম যে 3টে মহিলা আছে, বলছে এটা ওর মা ভিতরে বসা। তাহলে মা তাহলে ভিতরে বসা, তাহলে মা কেন বাইরে বেরোচ্ছে না, মা ভেতরে বসা। এবার আর একটা মেয়ে ছেলে ছিল, ওই 28-30 হতেও পারে বয়স। আর একটা বাচ্চা মেয়ে ছিল, ওর হয়তো 15-16 বা 15-16 হবে না, 13-14 হতে পারে। তাই এবার জোর জবরদস্তি তুলে নিয়ে গেল। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM Jewelers ইছাপুর আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM Jewelers ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।